পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত কালিম্পং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার অথবা 4100 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই শহর একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখানে ভারত, তিব্বত আর ভুটানের ব্যবসায়ীরা মিলিত হতো। এখানকার আবহাওয়া সারা বছরই নরম ও মনোরম। গ্রীষ্মে হালকা ঠান্ডা, শীতে কুয়াশা আর হিমেল হাওয়া, আর বর্ষায় মেঘ এসে যেন শহরটাকে জড়িয়ে ধরে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে এগোতে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়, আর সামনে খুলে যায় এক শান্ত সবুজ পৃথিবী। হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে যখন বারান্দায় দাঁড়ালাম, দূরে স্তরে স্তরে পাহাড়, ভেসে চলা মেঘ, মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। দুপুর 2টার দিকে পরিবেশন করা গরম ঘরোয়া লাঞ্চ সহজ কিন্তু অদ্ভুত তৃপ্তিদায়ক। পাহাড়ি খাবারের স্বাদ যেন অন্যরকমই হয়। এরপর আমরা আবার গেলাম ব্যালকনিতে দাঁড়িয়ে সেই মনোরম দৃশ্যটা দেখার জন্য। দুপুর দিকে এর আবহাওয়াটা খানিকটা বদলে যায়। হঠাৎ মেঘ আসে, হঠাৎ বা বৃষ্টি, হঠাৎ বা রোদ, হঠাৎ বা অন্য ঠান্ডা একটা পরিবেশ। এরপর আমরা গেলাম ক্যাকটাস গার্ডেনে। নানা রকম বিরল প্রজাতির গাছ, যেগুলো ব্রিটিশ আমলে এখান থেকে সংগ্রহিত। তারপর শুরু হলো এক অন্য অভিজ্ঞতা। আমরা পৌঁছালাম ডারউইন মনেস্ট্রি, যাকে অনেকে স্থানীয়ভাবে ডারউইন মনেস্ট্রি বলে থাকে। এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত হয় 1970-এর দশকে এবং দালাই লামা নিজে এসে এর উদ্বোধন করেছিলেন। উচ্চতা থেকে পুরো কালিম্পং শহর আর তিস্তা ভ্যালি দেখা যায়, কিন্তু এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভেতরে। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর ভেসে আসা প্রার্থনার সুর এই জায়গায় শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। ভিতরে রয়েছে প্রাচীন তিব্বত পাণ্ডুলিপি, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর দেওয়ালে আঁকা জীবন্ত থাকা আর্ট, যা বৌদ্ধ সংস্কৃতি ইতিহাস বহন করে। প্রার্থনার টাইমে সন্ন্যাসীদের একসাথে মন্ত্রপাঠ মনকে এক অদ্ভুত শান্তি ভরে দেয়। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম কালিম্পং গল্ফ কোর্সে। ব্রিটিশ আমলে স্মৃতি গ্রহণ করে এই গল্ফ ফিল্ড, যেখানে এক সময় ইউরোপিয়ান অফিসাররা তাদের অবসর সময় কাটাতেন। আজও সেই পুরনো দিনের ছাপ রয়ে গেছে। নরম ঘাস, খোলা আকাশ আর চারপাশের পাহাড়ের নীরব উপস্থিতি। তার ঠিক বিপরীতেই আছে মর্গান হাউস। 1930-এর দশকে ব্রিটিশ অফিসারদের জন্য তৈরি এই বাড়িটি আজও সেই পুরনো দিনের স্মৃতি বহন করে। কেউ কেউ বলে এখানে নাকি অতীতের ছায়া এখনো রয়ে গেছে। চারপাশের নীরবতার পুরনো গাছগুলোর জন্য গল্প বলতে চায়। সন্ধ্যার দিকে আমরা গেলাম ডাম্বার চকে। ছোট ছোট দোকান, স্থানীয় মানুষের ব্যস্ততা আর পাহাড়ি শহরের সেই মৃদু কোলাহল দিনের শেষটা যেন এক অন্য ছন্দে বেঁধে দিল। সেখানে আমরা গেলাম একটি পার্কে। পার্ক থেকে বেরিয়ে আমরা সেখানে লোকাল স্ট্রিটগুলো ঘুরে ঘুরে দেখলাম, দোকানগুলো ঘুরে দেখলাম এবং সেখানকার একটি ঐতিহ্যবাহী পুরনো রেস্টুরেন্টে মোমো খেলাম। তারপর আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। পাহাড়ের সকাল কখনো তাড়াহুড়া করে আসে না। ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ে আর প্রকৃতি নিজেই ঘুম ভাঙায়। সকালে বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ায় ভেসে আসে সূর্যের আলো একটা অন্যরকম শান্তি এনে দেয়। ব্রেকফাস্টের পর আমরা রওনা দিলাম ডেওলা হিলের দিকে। এর উচ্চতা প্রায় 1700 মিটার। এই জায়গাটি কালিম্পংয়ের সর্বোচ্চ পয়েন্ট। এখান থেকে নিচে তাকালে মনে হয় পুরো পৃথিবীটা যেন মুঠোর মধ্যে। সবুজ বাগান, খোলা আকাশ আর দূরের তিস্তা ভ্যালি, এই যেন প্রকৃতির এক প্যানোরামা। এখানে শুরু হলো রোমাঞ্চ।
কিছু পাইন গাছ, কিছু কিছু ছোট গাছ, কিছু নানান ফুল, অনেক ধরনের প্রজাতির ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক মৌমাছিদের ঘোরাফেরা। তারপরে শুরু হলো প্যারাগ্লাইড। আমার স্বামী ট্রেড প্রফেশনালদের সাথে উড়লেন আকাশে। পাহাড়ের উপর দিয়ে ভেসে চলা এক অনন্য অভিজ্ঞতা। এ পথ একসময় মানুষ হেঁটে পাড়ি দিত, আজ আমরা সেই পথ দেখছি আকাশ থেকে। ভিডিও, সার্টিফিকেট সব মিলিয়ে অভিজ্ঞতাটা হয়ে উঠল স্মরণীয়। সেই উপর থেকে দেখা কালিম্পংকে সে এক মনোরম দৃশ্য। সেখানের গাইডরা অনেকেই সাহায্য সহকারে সেই যাত্রাটা সম্পূর্ণ করলেন। সেই পাহাড়ের উপর থেকে দেখা প্যারাগ্লাইডিং, চড়া থেকে নামানো অবধি পুরো অভিজ্ঞতাটা আমাদের ক্যামেরায় বন্দি করে দিলেন। এরপর একটি ছোট্ট বিরতি নিলাম বুদ্ধ পার্কের সামনে, যেখানে রাস্তার ধারের দোকানে থেমে চা আর গরম ম্যাগি। পাহাড়ি ঠান্ডায় এর স্বাদ যেন আরো বেশি। এরপর আমরা গেলাম হনুমান পার্কে। উঁচুতে দাঁড়িয়ে থাকা হনুমানজির বিশাল মূর্তি পাহাড়ের পটভূমিতে আরো মহিমান্বিত। পাশেই দুর্গা মন্দির ও একটি মনেস্ট্রি, যেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে গেছে। এখানেই আমাদের কালিম্পং শহরের দিনের গল্পটি শেষ। এরপর আমাদের দেখা হচ্ছে পরবর্তী গল্প, ঋষভের গল্প।